আজকে আপনাদেরকে গরুর মাংসের পোলাও রান্না করে দেখাচ্ছি। এই পোলাওটা রান্না করা যেমন সহজ আর খেতে অনেক বেশি মজা। প্রথমে পোলাও রান্না করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এইরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব। মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। এখন মাংসটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো মতো মাংসটাকে মেখে নিলাম। মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, একটা বড় এলাচ আর 2 টুকরা জয়িত্রী। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন মাংসের ভিতরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয়। এদিকে মাংসটা হতে থাক। এখানে নিয়েছি পোলার চাল। আমি এখানে হাফ কেজি পোলার চাল নিয়েছি। পোলার চালটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। পোলার চালটাকে ভালো মতো ধুয়ে নিলাম। এখন এই পোলার চালের ভিতরে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এতে করে পোলাওটা রান্না করার সময় পোলাওটা ভেঙে যাবে না। চালটা এদিকে ভিজানো থাক। এখানে নিয়েছি 3টা কাঁচামরিচ, 3টা ডিম আর 2টা আলু। এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করেছি। মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটাকে চুলা থেকে নামিয়ে মাংসটা আলাদা করে ফেলবো, ঝোলগুলো আলাদা করে ফেলবো। এদিকে চুলায় প্যানের ভিতরে 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর ঝোল আছে 1 কাপ, মোট 4 কাপ। ঝোলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পোলার চালটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। কেউ যদি পোলাওতে মিষ্টি পছন্দ না করেন চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করেছি। টেস্টিং সল্ট ব্যবহার করলে পোলাওর স্বাদটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি ডিম। এখন পোলাওটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। পোলাওটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। পোলাওটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। 20% সিদ্ধ হয়ে গিয়েছে। পোলাওটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পোলাওয়ের ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। এখন মাংসটাকে পোলাওয়ের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে পোলাওটাকে আবারও ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। এখন এই পোলাওয়ের উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পোলাওটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। পোলাওটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। পোলাওটাকে আমি উপর নিচ করে দিচ্ছি। পোলাওটা আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রের ভিতরে ঢেলে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পোলাওটা। পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
পোলাওয়ের উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।